কি হলো দাদা? যে আমাকে সবসময় হারায় সে নিজে আজকে হেরে যাচ্ছে। এই গয়নার জন্য রোজ একটা করে নতুন নাটক দেখতে হয়। আমার তো মনে হয় এই গয়নার জন্য আমি আমার সবকিছু হারাবো। জানি না কবে মুক্তি পাবো ওর হাত থেকে। আরে ওর থেকে দূরে যাওয়ার কি আছে? কাল তোমার সিঁদুরদানের অনুষ্ঠান হবে, ভুলে গেলে নাকি? তুইও মজা করে নে। আরে মজা কোথায় করলাম? জীবনীতে তোমার সাথে মজা করছে, সেটা খুব ভালোভাবে। আমরা এখানে বাস্কেটবল খেলছি, কিন্তু তোমার মনটা অন্যদিকে পড়ে আছে। কি জানি আমার সাথে কেন সবসময় এমন হয়, যে কেউ এসে আমাকে যা খুশি বলে চলে যায়। হে ভোলানাথ, এই আলিয়া ম্যাডাম না একদম দুমুখো সাপ। কি জানি ঠাকুরপো কেন ওর সাথে বিয়ে করছে, আর তার উপর এখন আমায় কাল স্বামীকেও আনার জন্য বলছে। হে ভগবান, এখন আমি এই স্বামী কোথা থেকে আনবো? আর যদি না নিয়ে আসি, তখন এরা সবাই বলবে যে আমি বিবাহিত নই, আর এটা বলে আমাকে ঘর থেকে বার করে দেবে। আর এই সব কিছু না ডাক্তারবাবুর জন্য হচ্ছে। এরম ভাবেই মুখ ফুলিয়ে দেখো না আমার দিকে ডাক্তারবাবু। শুনছেন আপনি, এই সমস্ত দোষ শুধু আপনার। আপনি যদি প্রথমেই আমাকে মেনে নিতেন তাহলে কি অসুবিধা হতো? কি করে মেনে নেব? পাগল হয়ে গেছিস তুই? মেনে নিলে কি হবে জানিস তো তুই? দাদা আই এম সরি, আমি মজা করছিলাম। আমি ভালো করে জানি তুমি যদি ওকে আপন করো তো বাড়ির লোক তোমাকে খারাপ ভাববে। তারপর আবার আলিয়া, ও তোমাকে জাহান্নামে ছেড়ে আসবে। এই অ্যাকাউন্টেন্ট কেন ফোন করছে এখন? মনে হয় কোনো জরুরি কাজ আছে। দাদা তুমি এখন অ্যাকাউন্টস নিয়ে পড়ে আছো, আমি কথা বলছি ওর সাথে। তুমি এটা ভাবো যে তুমি গয়না নামের প্রবলেমটা কি করে দূর করবে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ঠিক আছে। যা পারমিশন দেওয়া দাদা দিয়েছে, তুমি কাজটা এগিয়ে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, এখানে দাদা গয়নার প্রবলেম নিয়ে আটকে থাকবে, আর আমি অ্যাকাউন্টসে গন্ডগোল করে দেবো। আমি মানছি যে আমার ভুল হয়েছে। আমি আপনার বাড়িতে চাকর সেজে এসেছি, তো ক্ষমা করে দিন না আমাকে। আমি আপনার পায়ে পড়ছি, আমার কান ধরছি, ক্ষমা করে দিন না। আপনি যদি প্রথমেই আমাকে ছেড়ে না যেতেন তাহলে তো আমি এই বাড়ির বউ হয়ে আসতাম, তাই না? এই সব কিছু আপনার জন্য হচ্ছে। আপনার ভুল। আমার ভুল? আরে এই টিনের বাক্স কথা বলতে পারে? এটা আবার সত্যি ডাক্তারবাবু হয়ে গেল না তো? আরে ও না, আমি কথা বলছি। কি ওটা? কিছু না। সরে যাও। কি ওটা দেখি? আমি বললাম না কি আছে দেখাও। সরে যাও। কি এটা? এটা আপনি? আমি আমি এইরকম দেখতে? এটা এটা আমি? এসব কি করছো তুমি? শিল্প, চিত্রশিল্প। তুমি এখানে বসে বসে এসব করছো আর আমাকে দোষ দিচ্ছ, আমার ভুল বার করছো। সত্যিটা হলো ভুল আমার নয়, ভুলটা হলো তোমার। তুমি আর তোমার পরিবার যদি আমাকে জোর করে না বিয়ে দিত তাহলে আজকে এই দিনটা আমাকে দেখতেই হতো না। কালকে পুজোর সময় কাকে নিয়ে আসবে তোমার সঙ্গে? কারণ আমি তো সামনে আসবো না। আরে
সামনে আসবেন না? এত সুন্দর দেখতে আপনাকে লজ্জা পাচ্ছেন কেন? মানে আমার স্বামীকে এত সুন্দর দেখতে আর সে আমার সামনে রয়েছে, তো তার শুধু আমাকে মেনে নেওয়া বাকি আছে। ওরা তোমাকে কোনোদিন মেনে নেবে না। আমি বলেছিলাম তোমাকে ফিরে যাও, কিন্তু তুমি তো জেদ ধরে রয়েছো। আমি তোমাকে এতে কোনো সাহায্য করব না। তুমি নিজেই বিপদ ডেকে নিয়ে এসছো, আর তোমাকেই সামলাতে হবে এই বিপদ। দেখুন ডাক্তারবাবু, আপনি যা কিছু করছেন কিন্তু ঠিক করছেন আমি না। ঠিক করছি না মানে? আহ! कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे शिकायत नसीब से। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। কি হলো ডাক্তারবাবু, আপনি এত ভয় পাচ্ছেন কেন? ওই 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 যে ওই 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 আরশোলাটা দেখতে পেয়েছো তুমি? ওটাকে সরিয়ে দাও প্লিজ। আরে আপনি ওকে দেখে ভয় পাচ্ছেন? এ কেমন ডাক্তারবাবু আপনি, এই ছোট্ট আরশোলা দেখে ভয় পাচ্ছেন? এটা এটাকে সরিয়ে দাও না, আমার আমার ঘৃণা করে। আমি দিচ্ছি। এই কি করলে? মেরে দিয়েছি। কেন? কি সাংঘাতিক মেয়ে! ছি, খেয়ে ফেলেছে, আরশোলা খেয়ে ফেলেছে। এই তো। হ্যাঁ? কি করছো? আরে আপনি একে দেখে কি করে ভয় পান ডাক্তারবাবু? এইরকম পোকামাকড়কে তো আমি এরম ভাবে ধরে ফেলে দিতাম। তাহলে ফেলে দাও। না না, দেখেছেন, আমি আপনার সমস্যার সমাধান বার করে দিলাম তো। হ্যাঁ, হাল চালানোর আর সমস্যা সমাধানের খুব শখ না তোমার? এবার বের করো সমাধান, আর বেরো। স্বামীকে সামনে নিয়ে আসার সমস্যা থেকে বেরো। এখন তো আমাকেই কিছু একটা করতে হবে। সবাই চলে এসেছে, কিন্তু যার জন্য এই অনুষ্ঠান করা হচ্ছে সে কোথায়? নাও, চলে এসেছে যমুনা। এসো যমুনা, আমরা সবাই অপেক্ষা করছিলাম তোমার এই অনুষ্ঠানের জন্য। তোমার স্বামীকে দেখতে পাচ্ছি না, আসেনি? হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামী আসছে তো। জানতাম সব নাটক করছো আর মিথ্যে কথা বলছো। তোমার কোনো স্বামী টামি নেই, তাই না?
এখানে সবাইকে নিজের মিথ্যে কাহিনী শুনিয়ে দয়া ভিক্ষে করতে চাইছিলে না? সব নাটক করছিলে, তোমার এই নাটক এবার শেষ। এবার মোছোই সিঁদুর আর খোলো এই মঙ্গলসূত্র। আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমার স্বামী আছে। যদি থাকে তাহলে ডাকো না। মনে হয় উনি এসে গেছেন। এই যে, এটা হলো আমার স্বামীর ছবি।